নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের এই বাবার মন্দিরে। এটা হচ্ছে আমাদের টিকলিপুরের একটি অনেক পুরাতন শিব মন্দির। এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় রাজেন মিস্ত্রি এবং তার বন্ধুরা মিলে। এই দেখুন আমাদের শিব বাবার শিবলিঙ্গ, বাবা এবং মায়ের মূর্তি কত সুন্দর। দেখুন প্রতি বছর এখানে পুজো হয়, অনেক ভক্তরা আসেন পুজো করতে। আর এটা অনেক জাগ্রত মন্দির, অনেক পুরানো। কত পুরানো সে আমরা বলতে পারবো না, আমাদের অনেক জন্মের অনেক আগে যখন এখানে আন্দামানে এসেছিলেন সকলে প্রথম সেই সময় প্রতিষ্ঠিত করা হয়েছে। তো কিন্তু আজকে মন্দিরটির ভগ্নদশা দেখুন, একটি নালার পাড়ে রয়েছে মন্দিরটা। আর এই দেখুন নিচে কি অবস্থা দেখুন, নিচে নালা দেখা যাচ্ছে, উপরে প্লাই দিয়ে রাখা হয়েছে। এত ভক্তরা আসে এখানে, যে কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো বাবার মন্দির বাবাই রক্ষা করবেন, তবুও বাবা যদি চান এখানে থাকবেন, অবশ্যই থাকবেন, কোনো কিছুতেই কিছু ক্ষতি করতে পারবে না। কিন্তু ভক্তদের কাছে আমার অনুরোধ, ভক্তরা যদি একটু হেল্প করে এই মন্দিরটা ভালোভাবে হতে পারে। এই দেখুন মন্দিরটার কি অবস্থা, এত পুরনো মন্দির, এতদিন এই মন্দিরটা তো ভালোভাবেই তৈরি হওয়া উচিত ছিল। তো এখানে সকলে আসে, পুজো করে, নিজের মানত পূরণ করে আবার চলে যায়। কিন্তু দেখুন মন্দিরটির চারিদিকের কি অবস্থা, ভীষণ ভয় লাগে। শুধু এইটুকুই, বাবার সামনে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন, এই যে সিমেন্টের দেওয়া এই জায়গাটুকু কিছুটা ছেয়ে আসছে, এর নিচে মাটি আছে, কিন্তু তারপরে ওখানে দেখুন ফাঁকা দেখা যাচ্ছে। প্লাই দেওয়া রয়েছে, প্লাইয়ের নিচে থেকে ফাঁকা নালা দেখা যাচ্ছে। তো কীরকম ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন। আর এই নালাটা আমাদের কালপুং নদীর সঙ্গেই মিলেছে। আর বন্যার সময় নালার যা ভয়ঙ্কর রূপ হয়, মন্দিরের মধ্যেও জল ঢুকে যায়। দেখুন কাদা কাদা এখনো লেগে আছে প্লাইতে। তো আপনাদের আমি বাইরের ভিউটা দেখাবো, কি পরিস্থিতির মধ্যে বাবা এখনও এখানে মাথা উঁচু করে বসে আছেন ভক্তদের দিকে তাকিয়ে। বাবা চাইলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু ভক্তরা বাবার জন্য কি করছে সেটা বাবা দেখতে চাইছেন। কেন কি ভক্তরা তো অনেক কিছুই করে, ভক্তদের ছাড়া তো বাবা কিছুই জানেন না। ভক্তদের ভালোবাসার টানে বাবা যেখানে সেখানে চলে যান। তো বাবা বসে আছেন, দেখি ভক্তরা আমার কি করে। তো দেখুন এবার আপনাদের দেখাবো আমি মন্দিরটা কোথায়, আপনারা সেই জায়গাটা একটু দেখবেন শুধু। দেখুন নালার পাড়টা দেখুন একটু কীরকম ভেঙেছে, আমার তো ভীষণই ভয় করছে জায়গাটা দেখে। দেখুন এই জায়গাটায় মন্দিরটা প্রতিষ্ঠিত, ওই পাশটাতে আমি যেতে পারছি না, আমার ভীষণ ভয় লাগে। জায়গাটা একদমই ভাঙা চোরা অবস্থা, খুবই খারাপ। এই যে পাশে নালাটা, এটা যা ভয়ঙ্কর রূপ হয় বর্ষার সময়, এর পুরো এই দেখুন এই পাশে একটা দোকান, এইটারও অবস্থা দেখুন কিসের মধ্যে আছে। আর এই আশেপাশের বাড়িগুলোরও এই অবস্থা, জল ঢুকে যায়, ভীষণ পরিস্থিতি খারাপ। সেই পরিস্থিতির মধ্যে ভক্তরা আসে, কোন সময় কার সঙ্গে কি মানে বিপদ ঘটে যাবে কিছুই বলা যায় না, সবই বাবার ভরসা। তো আপনারা দেখুন কি পরিস্থিতির মধ্যে মন্দিরটা এখানে রয়েছে। আগে এখানে এরকম ছিল না, খুব ভালোই ছিল, নালা থেকে একটু দূরেই ছিল মন্দিরটা। নালাটা তো এত বড় ছিল না, আগে একটু সরু একটা খালের মতো ছিল। এখন নালার রূপ ভয়ঙ্কর হয়েছে, আর বৃষ্টির সময় না নালার অবস্থা এত খারাপ হয় ভাবাই যায় না। তো ভক্তরা আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ যে আপনারা বাবার মন্দিরটি একটু ভালো করে কীভাবে করা যায় আপনারা একটু সাথ দিন, আর আসুন দেখুন বাবা কি চান। বাবা ভক্তদের জন্য দিনরাত বসে আছেন, তো বাবার জন্য আমরা কি করতে পারি। হাজার হাজার ভক্ত আসেন এখানে শিবরাত্রির সময়। তো এই পরিস্থিতি মন্দিরের, যদি বা কারো সঙ্গে কোনো ধরনের অসুবিধা ঘটে তো সকলে বলবে বাবার মন্দিরে এটা কি করে সম্ভব হলো। তো বাবা তো দিয়ে রেখেছেন সব কিছু, এখন যদি আমরা ইচ্ছা করেই সব কিছু বিপদ ঘটাই তো সেই জন্য তো বাবা দায়ী হবেন না। সেই জন্য সকলকে বলবো আপনারা আসুন, এসে মন্দিরটির পরিস্থিতি একটু দেখুন। এটা সুভাষ গ্রামে অবস্থিত, ডিগলিপুর বাজারের সুভাষ বাজারের
পাশেই মধুপুর রোডে যে নালাটি আছে সেই নালার পাড়েই অবস্থিত, বাজারের মধ্যে। এসে দেখে যান যে মন্দিরটির কি অবস্থা। তো এটা আমাদের একটি সম্পত্তি, এখানে আমরা আসি আমাদের মনস্কামনা জানাই, তো সেটার দিকে আমাদের খেয়াল রাখা উচিত। তো সকলে আসবেন ভক্তরা, এসে দেখে যাবেন এই মন্দিরটির কি পরিস্থিতি আর কি করা যায় ভবিষ্যতে। সামনের শিবরাত্রি আসার আগে কিছু তো একটা করা উচিত। আর এখনই এই বৃষ্টিতে কি হবে মন্দিরের পরিস্থিতি জানি না, দেখুন আপনারা সকলে মিলে কিছু করতে পারেন কি না। তো বাবা এবং মায়ের আশীর্বাদ নিয়ে আমি এই ভিডিওটা আজ শুরু করেছি। আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, সেজন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।